যা বললো, মায়েরই বলছি, শালা মানুষের ভালো করতে নেই। আরে ধুর মশাই, আগা পাশ তলা একটা বাজে মানুষ, মদ আর মহিলা নিয়েই ওর দিন কাটত। আপনি দেখেছেন? আমি আমাদের আবাসনের লেজা থেকে মুড়ো সবাই জানে উনি কি জিনিস। নেহাত শিল্পী মানুষ, একটু একটু নামডাক হয়েছে, 2-5 জন চেনে, তাই আমরা ওই লেটারটা ধরাইনি আর বিদ্রোহ করিনি। লেটার? কি লেটার? হুমকি, ওয়ার্নিং লেটার। আফটার অল আবাসনের তো একটা ডিসিপ্লিন আছে নাকি? ও, কান ফাটানো মিউজিক চলছে সারাদিন ওই ফ্ল্যাটে, আর সন্ধে হলে ফ্ল্যাট থেকে সব টলতে টলতে মেয়েরা বেরাতো। তো এই কথাটা তো ওনাকে বললেই পারতেন। উনি কথা বলার মতো একটা ভদ্র মানুষ। একবার কি হলো শুনুন। কোথা থেকে এক গাদা লোক জড়ো করে এনে আবাসনের ছাদে উনি পার্টি আরম্ভ করলেন। আমরা কয়েকজন গেলাম বোঝাতে। 5টা মাতালের প্রলাপ শুনে ফিরে চলে এলাম। বাধ্য হয়ে আমি ফোন করলাম ওনার মিসেসকে। উনি ফোন ধরে সব শুনে বললেন, আমরা দুজন আলাদা মানুষ, আলাদা থাকি, এই ব্যাপারে আমার কোনো হেল্প করার কিছু নেই। হ্যাঁ, শুনেছি ওনার স্ত্রীর সঙ্গে ওনার সম্পর্ক ঠিক ভালো ছিল না, শুনেছি। কোনো ভদ্র মানুষের সাথেই ওনার সম্পর্ক ভালো ছিল না। একটা জিনিস দেখে, এক মিনিট। একবার আমরা পুজোয় ঠিক করলাম যে এই আবাসনের সব ফ্ল্যাট থেকে আমরা প্রত্যেকে 1000-2 টাকা দিয়ে, চাঁদা দিয়ে, পুজোর কটা দিন সবাই একসাথে খাওয়া দাওয়া করব। এই যে দেখুন, শঙ্কর রায় 2000, পরমজিৎ কৌল 2000, সুনীল ঘোষ 2000, মিস্টার ঘোষ দস্তিদার, উনি দারোয়ানের বউয়ের হাত দিয়ে 51টি টাকা পাঠিয়ে দিয়ে আমাদের উদ্ধার করলেন। দেখি দেখুন, যে মানুষটা নেই তাকে নিয়ে, তার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে আমার একদম ভালো লাগছে না, প্লিজ। দেখুন, অখিলেশ বাবুর মতো এত বড় একজন শিল্পী খুন হলেন, মানুষ সবটা জানতে চায় বলেই আসা। ওনার অভ্যেস, উনি কেমন মানুষ ছিলেন, ওনার ইচ্ছে, পাওয়া না পাওয়া, কিছু অন্তত বলুন। ধন্যবাদ, ধন্যবাদ সুলতা মণ্ডল, সরি চম্পা, ধন্যবাদ আপনাকে সঠিক সময় আসার জন্য। আমি বাড়িতে বলে এসেছিলাম স্যার। তুমি চুপ করে বসো, ওই ববির পাশে চুপ করে বসো। ববি যেমন ভ্যাবলা হয়ে আছে, তুমি তেমন ভেবলিকান্ত হয়ে থাকো, বসো। যা বলার আমি বলছি। এই ফোনটা তুমি রাখো তো, আমি আসছি। এই শোনো শোনো শোনো, পেছনে ডাকতে বারণ করেছিল। বলো। বলছি আমি যাই তোমার সাথে? কেন? ওই থানার অফিসারের বিহেভিয়ারটা আমার একদম ভালো লাগে, আমি যাই। তোমার ন্যাকামি আমার ভালো লাগে না। কি করব? তুমি তো কন্ডোমের মতো নও যে সবসময় তোমাকে পার্সেন্টই ঘুরে বেড়াবো, এটা পসিবল নয়। আপনার এই বাড়িতে কতদিনের যাতায়াত? অত দিন কোন মনে নেই, হবে 1 বছরের মতো। বলছিলাম যে ওই পার সিটিংয়ে টাকা নাকি মাস মাইনে? সিটিংয়ে। কত? 1200 ছিল প্রথমে, তারপর 15, আর তারপর 2000 হয়।
মানে মানে আপনারা ঠিক যতটাই কাছাকাছি এলেন, টাকাটাও ঠিক ততটাই বাড়তে বাড়তে। হ্যাঁ। আপনি তো এর বাইরে তেমন কিছু করেন বলে জানি না। তাহলে কদিন আগে আপনার ব্যাংকে হঠাৎ করে 2.5 লাখ টাকা লটারি পেয়েছেন? ওটা আদায় করেছি, ওটা ছবি বাবুর বেইমানির দাম। লোকটাকে আমি বিষ দিয়ে মারিনি, উল্টে অ্যাজ এ কিউরেটার আমি যে কমিশনটা পাচ্ছিলাম সেটা আমার লস হয়ে গেল। আই ডোন্ট নো হাউ টু রিকভার দিস। চুপচাপ গাড়িতে বসে থাকবে, কোথাও যাবে না। আসছি। দেখুন, এটা সেই ছবি। দেখুন ছবিটা, এটা সেই ছবি যেটা বিদেশে প্রাইজ পেয়েছে। এটা তার মডেল। দেখুন একবার ছবিটা, এবার আমাকে দেখুন। দেখুন একবার মিলিয়ে, আমার শরীরের সাথে একবার মিলিয়ে দেখুন। সব কিছু এক, সব কিছু এক। ওখানে মুখটা শুধু আমার ছিল, আমার মুখ ছিল ওখানে। বেঈমান শালা অন্যের চক্করে পড়ে অন্যের মুখ বসিয়ে দিয়েছে। সেই জন্য আমি 2 লাখ টাকা নিয়েছি, সেই জন্য আমি 2 লাখ টাকা নিয়েছি। বেশ করেছি। আপনার সাথে হলে আপনি ছাড়তেন, আপনি ছাড়তেন ওনাকে। বস্তিতে থাকি বলে ভগবান আমাকে মুখ দেয়নি ভেবো না ছবি বাবু। তুমি আমাকে এভাবে ঠকালে, হ্যাঁ এভাবে ঠকালে। তুমি আমাকে বলেছিলে, তুমি আমার এই গোটা শরীরটাকে ব্যবহার করে তুমি আমাকে বলেছিলে যে এই ছবিটা বেরোলে তোকে আর পিছন ফিরে তাকাতে হবে না। তারপরে মুখটা হুই ফর্সা গতরে তোমার এত লোভ তোমার। হ্যাঁ, আর বাস সোজা 2 লাখ টাকা চেয়ে নি। কেন নেব না? স্বপ্ন দেখাবে আমায়, শরীর ব্যবহার করবে আমার, আর বসাবে বেবস্যার মুখ। এক চর মেরে বডির জিওগ্রাফি পাল্টে দেবো। হ্যাঁ, ব্লাডি ফাকা। এত ভালো একটা মানুষকে নিজের শরীরের লোভ দেখিয়ে ফাঁসালে, তার উপর এত বড় বড় কথা। হ্যাঁ, সরি স্যার, আপনি ডাকলেন বলে আমি এসেছি, কিন্তু আমার একটা প্রবলেম আছে। আমি এসব ফালতু মেয়েদের ফেস করতে চাই। দরকারের বেলায় প্রত্যুষা হেল্প মি, প্লিজ হেল্প মি। আমি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিজকে রিকোয়েস্ট করে নিয়ে আসবো তোমার জন্য ক্লায়েন্ট, আর ইন্টারন্যাশনাল প্রজেক্টে থাকবে ওই ঝিয়ের মুখ। লিসেন অখিলেশ, এনাফ ইজ এনাফ। ওই প্রজেক্টে আমার মুখ থাকবে, না হলে তুমি দেখে নাও। আমি কিন্তু তোমার জন্য আর একটাও ক্লায়েন্ট নিয়ে আসবো না। যদি ফিজিক্যাল নিড ফুলফিল করতেই হয়, আমি ভাড়া করে যেগুলো নিয়ে আসবো, তোমার প্রয়োজন আমার হবে না। ইউ থিঙ্ক অ্যান্ড ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। হ্যালো মা। আরে বাবা, আবার এখানে পুলিশ? চাবি তো এখন ওদেরই জিম্মায়, নিজের ইচ্ছে মতো ঢুকছে বেরোচ্ছে। আজকে তো দেখলাম আবার একটা মেয়েও এসেছে। ইস, বৈশাখীর কথাটা একবার ভাবো। ওই তো বটটা গেল ভিলেল্লা পানা করে, এখন আমার ফ্ল্যাটের চাবিটা পুলিশের হেফাজতে। কফিটা বাঘের মুখে রাখ। এই আপনারা এসছেন তাই একটু কপি করে নিয়ে এলাম, খাবেন তো? কলতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো গলাটা পুরো শুকিয়ে গেল। শুনুন মশাই, আমি খুন করেছি। আমি, প্লিজ আমাকে অ্যারেস্ট করুন, প্লিজ আমাকে অ্যারেস্ট করুন। আমি বলছি তো আমি খুন করেছি, প্লিজ আমাকে অ্যারেস্ট করুন। আমার ভালো লাগছে না এইসব নাটক আর। দেখুন ম্যাডাম, খুনটা আপনি বা চম্পা দুজনের কেউই করেননি। আমি এখানে এসেছি কেসটার জট খুলতে। না 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 না, বিলাসী বইটায় হাত দিও না। বইটা যেখানে আছে সেখানেই থাক। ইনভেস্টিগেশন এখনো বাকি আছে। বেলা। হ্যাঁ স্যার। এই বইটা অনুপমকে খুব সাবধানে মুড়িয়ে পাঠিয়ে দাও। বলো চেক করতে, দেখো কি বেরোয়। ওকে স্যার। হ্যাঁ দর্শক, বলো। থ্যাংক ইউ, ইউ আর জাস্ট ফ্যান্টাস্টিক। আজ থেকে আমি আর প্রেসের সঙ্গে খারাপ ব্যবহার করব না। থ্যাংকস অ্যাগেন।
বন্ধুগণ, এই খুনের কিনারা সম্ভবত আমি করে ফেলেছি।